অমন জ্ঞানী, অমন আজন্ম ব্রহ্মচারী ভীষ্মদেব পর্যন্ত কৌরবদের পক্ষে, পঞ্চপাণ্ডবের পক্ষে তো গুরুদেবও নাই, কি হবে? দ্রোণাচার্য কৃপাচার্য নাই, কিন্তু পঞ্চপাণ্ডব তো ধর্মপক্ষ। ধর্মের পক্ষে ভগবান থাকেন। গুরুদেবও যদি অধর্মের পক্ষে থাকে তবে তবুও তাকে মরতে হয়, এটা নিয়ম। তুমি ভীষ্মদেব, তুমি সবার বড়, তুমি পিতামহ। অন্ধরাজা ধৃতরাষ্ট্রকেও চেঁচিয়ে তুমি বলতে পারতে, অন্ধরাজা শান্ত হয়ে যা, এবার পুত্রের অশান্ত পুত্রকে তুই শান্ত কর। একের পর এক পুত্র অন্যায় করেছে, যতুগৃহ দাহ থেকে শুরু করে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিল দুঃশাসন, বস্ত্র হরণ করতে উদ্যত হয়েছিল। আর সেই সময় দুর্যোধন দুঃশাসনের দিকে তাকিয়ে বলল, দুঃশাসন ভাই আমার, বিবস্ত্রা করে আমার কোলের ওপর বসিয়ে দে দ্রৌপদীকে। অন্ধরাজ ধৃতরাষ্ট্র, আপনার চোখ দুটো নাই, কিন্তু কান ছিল। শুনতে পাননি দ্রৌপদীর চিৎকার? একটা নারীর মর্যাদা বিনষ্ট হতে চলেছে মহাভারতের পৃষ্ঠায়। ভারতের ইতিহাসে এমন জঘন্য উদাহরণ, আপনি রাজা, আপনি থাকতে এই প্রকার ঘটনা ঘটছে। কুন্তির মতনই ভীষ্মদেব ভগবানের কাছে কিছু চাইছেন, যা ভীষ্মস্তুতি বলে বিখ্যাত হয়েছেন ভাগবতের পৃষ্ঠায়। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত, সারাটা শরীর স্বর দিয়ে সজ্জা, এফোর ওফোর করে দেওয়া আছে তার সারাটা শরীর। ক্ষত বিক্ষত হয়েছেন। অন্য কেউ হলে মরে যেত, ইনি মরেন নাই, শুধু ইচ্ছা মৃত্যু ছিল তাই। কিন্তু পাপ কাউকে ছাড়ে না। তুমি পাপ করবে, সাজা ভোগ করবে না, তা তো হবে না। পাপ করেছ, আজ সাজা ভোগ করো। এই সম্প্রীতি তোমার পাপের উদাহরণ গো ভীষ্মদেব। সম্প্রীতি তুমি এই পাপ করেছ, পূর্বজন্মের সঞ্চিত পাপ তো অনেক আছে। কত পাপ! হ্যাঁ, আজকে তুমি যে পাপটা করে এলে, কি পাপ করলে গো? সেই দিন দ্রৌপদী চিৎকার করে কেঁদেছিল, যতগুলো চোখের জল পড়েছিল না। তুমি ভীষ্মদেব, তুমি সবার বড়, তুমি পিতামহ। অন্ধরাজা ধৃতরাষ্ট্রকেও চেঁচিয়ে তুমি বলতে পারতে, অন্ধরাজা শান্ত হয়ে যা, এবার পুত্রের অশান্ত পুত্রকে তুই শান্ত কর। একের পর এক পুত্র অন্যায় করেছে, যতুগৃহ দাহ থেকে শুরু করে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছিল দুঃশাসন, বস্ত্র হরণ করতে উদ্যত হয়েছিল। আর সেই সময় দুর্যোধন দুঃশাসনের দিকে তাকিয়ে বলল, দুঃশাসন ভাই আমার, বিবস্ত্রা করে আমার কোলের ওপর বসিয়ে দে দ্রৌপদীকে। অন্ধরাজ ধৃতরাষ্ট্র, আপনার চোখ দুটো নাই, কিন্তু কান ছিল। শুনতে পাননি দ্রৌপদীর চিৎকার? একটা নারীর মর্যাদা বিনষ্ট হতে চলেছে মহাভারতের পৃষ্ঠায়। ভারতের ইতিহাসে এমন জঘন্য উদাহরণ, আপনি রাজা, আপনি থাকতে এই প্রকার ঘটনা ঘটছে। ভীষ্মদেব, আপনার কি উচিত ছিল না? আপনার সেই পাপের সাজা কি আপনি ভোগ করবেন না? দ্রৌপদীর চোখের জল আপনার সারাটা শরীর তীর হয়ে সারাটা শরীরে ব্যথা দিচ্ছে, বুঝতে পারছেন না বুঝি? পাপ করলে ফল ভোগ করতে হয়। ধর্মের পক্ষে ভগবান থাকেন। গুরুদেবও যদি অধর্মের পক্ষে থাকে তবে তবুও তাকে মরতে হয়, এটা নিয়ম। গুরুদেবকেও ছাড়েন না, দ্রোণাচার্য কৃপাচার্য এনাদেরকেও ছাড়লেন না। হ্যাঁ, অস্ত্রগুরু, শিক্ষাগুরু এনাদেরকে ছাড়লেন না, কিন্তু এনারাও শেষ হয়ে গেল। তুমি যতই বিদ্বান হও, যতই বুদ্ধিমান হও, যতই জ্ঞানী হও, যতই তুমি বড় হও, কিন্তু
কিন্তু যদি ধর্মের বিরোধে তুমি থাকো, ধর্মের বিরোধিতা যদি তুমি করো, তাহলে তোমার সর্বনাশ নিশ্চিত। তা কৌরবদের দিকে দেখে শিখে নাও, কৌরবদের কাছ থেকে শিখে নাও। আমরা ধর্মের বিরোধিতা কিন্তু যাদের যাদের করতে দেখেছি তারা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ধর্ম করবেন, আপনার সঙ্গে কোনো হিন্দু ধর্ম বিরোধিতা করবে, অন্য কোনো বিধর্মীরা যত বিরোধিতা করবে তার চাইতে বেশি ওনারা যদি আপনার সঙ্গে বিরোধিতা করে, বিধর্মীরা যদি 100 জন হয়, তবে 1 লাখ নিজের ঘরের মানুষ হিন্দুরা হিন্দুর হয়ে বিরোধিতা করবে নিজের ধর্মের উপর। এরা হলো সবচাইতে জঘন্য, সবচাইতে মহাপাপী। হ্যাঁ, এরাই বিরোধিতা করবে। বিধর্মীরা এসে বিরোধিতা করবে খুব কম সংখ্যায়। জানো কি করে এগোবে তুমি? পঞ্চপাণ্ডব মাত্র 5 জন, তাদের বিরোধিতায় 100 জন। তবে এরা সব নিজের ঘরের মানুষ। বলো না গো রাধে রাধে। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। এরা নিজের ঘরের মানুষ, কোনো রাক্ষস খক্ষস অন্য কেউ না। অন্য কোনো বিধর্মীরা এসে যুদ্ধ করে নাই, নিজের ঘরের মানুষ যুদ্ধ করছে। তার মানে বুঝতে পারলেন বলবার কি তাৎপর্য? আপনার শত্রুকে কে? নিজের জন, যাদের হৃদয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যারা পাপী, যারা অধার্মিক, তারা আপনার ঘরের মানুষ। আর আপনার ঘরের মানুষ হয়েই আপনার শত্রু হয়েছে।